পশ্চিমা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদের যেটাকে বলছে যে সফলতা, আমরা সেটাকে বলছি অন্ধের মতো সফলতা। মুসলিমদের সফলতা একটাই, মানুষ মূলত নিজেকে সফল, এক এক মানুষের কাছে সফলতার এক এক রকমের ডেফিনেশন, সংজ্ঞা। কে সফল, কিভাবে এবার সফল হওয়া যায়, এই সফলতা মূলত দেখা যাচ্ছে পশ্চিমা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদের যে চিন্তা চেতনা থিওলজি, তারা গোটা বিশ্ব জগতে এমনভাবে ছয়লাভ করে মানুষের কাছে প্রচার করে দিয়েছে। তো পশ্চিমা বিশ্ব যেটাকে বলছে যে সফলতা, আমরা সেটাকে বলছি অন্ধের মতো সফলতা। তারা যেটাকে বলছে যে এটা ব্যর্থতা, আমরা সেটা নিমেষেই না বুঝেই বা বুঝে আমরা সেটাকে ব্যর্থতা মনে করি। মুসলিমদের সফলতা একটাই, সেটা হচ্ছে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। এটাই হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে বড় সফলতা। কিন্তু পশ্চিমা বিশ্ব, আমাদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ এমনভাবে স্রোতের মতো আমাদের কাছে ভেসে চলে এসেছে। আমরা সফলতা মানে কি বুঝি, যদি বলা হয় সফল বলতে কি বুঝেন, তো আমাদেরকে শেখানো হচ্ছে সফল বলতে কি। সফল বলতে একটা ছেলে দীর্ঘদিন ধরে লেখাপড়া করবে, 15-20 বছর, 5 বছর বয়স হয়ে যাবে তখন থেকে লেখাপড়া শুরু করে দেবে, একদম 25, 28, 30 বছর পর্যন্ত লেখাপড়া কন্টিনিউয়াসলি চলবে, কোনো দিকে তাকানো যাবে না, শুধু লেখাপড়া করো। একটা 7 বছর 8 বছরের ছেলের পেছনে যতগুলো বই দেওয়া হয়, আর বইগুলোর যত ওজন, ওই ছেলেটারও মাঝে মধ্যে তত ওজন হয় না। আছে না, কথা বলেন? মানে একজনকেই ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা, গণিত শাস্ত্র একসঙ্গে 12টা 13টা 14টা, তাকে বিভিন্ন শাস্ত্র, আর ছোট্ট শিশুকে